This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ আম বাঙালির সেই ছবি আপনাদের দেখাবো। বাবুঘাট, বাগবাজার, নিমতলা, শোভাবাজার সহ গঙ্গার বিভিন্ন ঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ। ভোর থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন গঙ্গার ঘাটগুলোতে। একই ছবি রাজ্যের বিভিন্ন জেলায়। তর্পণ নিয়ে পুলিশ সতর্ক ছিল, বাড়তি ফোর্স মোতায়েন ছিল। দুর্ঘটনা রুখতে গঙ্গাবক্ষে বিশেষ নজরদারি ছিল পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গায় টহল রিভার ট্রাফিক পুলিশ। বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের চুরি কেপমারি রুখতে বিভিন্ন ঘাটে ঘাটে গোয়েন্দা বাহিনীর আধিকারিকেরাও ছিলেন। এই মুহূর্তে আপনাদের আলাদা আলাদা ছবি দেখাচ্ছি। কুমোরটুলিতে দেখছেন দেবীপক্ষে দেবীর চক্ষুদান পর্ব, সেই সময়ের ছবি দেখছেন। মহালয়ে তর্পণ করা হচ্ছে ঘাটে ঘাটে, সেই তর্পণের ছবি আপনাদের দেখিয়েছি। মা দুর্গাকে অলংকার পরানো হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সেই ছবিও দেখাচ্ছি। সুরুচির সঙ্গে দেখছেন সেখানে থিম সং প্রকাশিত হয়েছে আজকে পরপর 4টি ভিজুয়াল এই মুহূর্তে আপনারা দেখছেন। আজ মহালয়ায় 4টি আলাদা আলাদা ছবি। দেবীপক্ষে চক্ষুদান, মহালয়া তর্পণ পর্ব, শ্রীভূমি স্পোর্টিংয়ে সেখানে দেখা যাচ্ছে দেবীকে অলংকার দেওয়া হচ্ছে, আর সুরুচির সঙ্গে থিম সং ইনগুরেশন। অন্যদিকে মহালয়া মানে একটা চিরাচরিত ছবি, দেবীর চক্ষুদান। কুমোরটুলি সর্বজনীনে সেই ছবি দেখতে পাওয়া গিয়েছে আজও। শশী পাঁজার হাতে চক্ষুদান মা দুর্গা। দেবীপক্ষে সূচনা কুমোরটুলি সর্বজনীনে। মন্ত্রী শশী পাঁজা দেবীর চক্ষুদান করলেন। মন্ত্রী শশী পাঁজা চক্ষুদান করছেন দেবীর। দেবীপক্ষে কুমোরটুলি সর্বজনীনের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে। আর এবারে আমরা নজর রাখবো সমাজসেবী সংঘের দিকে। সেখানে এবছরে তাদের পুজো 80তম বর্ষে পা দিয়েছে। এবারে তাদের থিম পথের পাঁচালী। শিল্পী প্রদীপ দাসের ভাবনায় গড়ে ওঠা এই মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে 1946 সালের কলকাতার মানচিত্র। সেই সময় দাঙ্গার পরিপ্রেক্ষিতে পাড়ার যুবকরা সমাজসেবামূলক কাজে নেমেছিলেন। নীলা রায়, শরৎচন্দ্র বসু, অনিল রায় প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহে তৈরি হয়েছিল সমাজসেবী সংঘ। সেই বছর থেকেই দুর্গাপুজো শুরু হয় সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে। 80 বছরের পথ চলার পরে সমাজসেবী সংঘ শুধু দুর্গাপুজোর ঐতিহ্যই নয়, সামাজিক দায়বদ্ধতার প্রতীকও। এবার একটা অভিনব পুজো দেখাবো আপনাদের। মহালয়ায় মা দুর্গা এলেন, আবার মহালয়াতেই তিনি ফিরে যাবেন। একদিনের পুজো, অভিনব একদিনের পুজো হয় বার্নপুর। আপনারা জানেন পুজোর নাম আগমনী দুর্গা। হীরাপুরের ধেনুয়া গ্রামে আগমনী দুর্গা পুজো শুরু হয়ে যায় দেবীপক্ষে রোববার। আজ ভোর থেকেই পূজা শুরু হয়। একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী, একদিনেই এই অভিনব পুজো। এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই ধেনুয়া গ্রামে। এখানে একদিনে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। একদিকে খুবই ভালো লাগে এবং এই সমস্ত আশেপাশের গ্রামের সমস্ত মানুষরা এখানে আসে, খুব আনন্দ উপভোগ করে। আর খারাপ লাগে একদিনই পুজোটা শুরু হয় এবং শেষও হয়ে যায়। এই পুজোটা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই হয়। এবার এই জন্য এটার মাহাত্ম্য প্রচুর, আমাদের প্রচুর ভালো লাগে। আমরা যেখানেই থাকি এখানে আজকের দিনে আমরা আসবোই মহালয়ার সকালে। আজকের দিনেই মায়ের সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী পুজো, দশমী পুজো একসঙ্গে সবগুলি মায়ের হয়। এর যে কোনো যে অষ্টমীর খ্যান কি নবমীর খ্যান, সে কোনো খ্যানের কোনো প্রশ্ন নেই। এরকম পুজো অন্য কোথাও হয় না, আমি তো এরকম পুজো অন্য কোথাও দেখিনি। আর এই পুজোর মুখে মহালয়ার দিন একটা সুখবর দিয়ে দিই যারা ঘুরতে বেরোবেন তাদের উদ্দেশ্যে। কেননা পুজোর সময় উত্তর থেকে দক্ষিণ যে প্রান্তেই যান না কেন আপনারা মেট্রোটা আপনারা পেয়ে যাচ্ছেন। পুজোর সময় কিন্তু এটা একটা বাড়তি পাওনা। পুজোর মেট্রোতেই গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ ঘুরতে পারবেন আপনারা মেট্রোতেই। শহরের পুজোর ভিড়ে ঠাকুর দেখতে বেরোলেই যানজট, অপেক্ষা আর লম্বা লাইন যেন অবধারিত। চতুর্থী থেকে নবমী কলকাতার রাস্তায় নামলেই
মানুষের ভিড় ঠিক করে। ঠিক সেই সময় মুশকিল আসান হয়ে ওঠে কলকাতা মেট্রো। মিনিটে মিনিটে ট্রেন, যার ফলে উত্তর থেকে দক্ষিণ এমনকি হাওড়া থেকে সল্টলেক যানজট এড়িয়ে সব জায়গায় জনপ্রিয় মণ্ডপে পৌঁছে যাওয়া খুব সহজেই হবে। সূত্রের খবর, ব্যস্ত সময়ে 5 মিনিট এবং দুপুরের দিকে 8 মিনিট অন্তর মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য চালু করা হয়েছে ট্যুরিস্ট স্মার্ট কার্ড। এই বিশেষ কার্ড কিনলে নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার খুশি ততবার মেট্রোয় ওঠানামা করা যাবে। 3 দিনের জন্য এই কার্ডের দাম হচ্ছে 250 টাকা, আর 5 দিনের জন্য এই কার্ড 550 টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন। শহরে যে কোনো মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার থেকে এই কার্ড পাওয়া যাবে। তবে এই পুজোয় আবহাওয়া কেমন থাকবে সেদিকে কিন্তু অবশ্যই নজর, কারণ আর মহালয়ার দিন এবারে খোল করতাল বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দেখাবো আপনাদের সেই ছবি। মহালয়ার দিন সকালবেলায় খোল কর্তন বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনহাটায় 55টি কীর্তনের দলের হাতে খোল করতাল তুলে দিলেন উদয়ন গুহ। ব্যক্তিগত উদ্যোগে সবাই মিলে জোগাড় করছে, করে এগুলোকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। কাজেই সবার পাওয়ার মানে সব এটা যে সব বিধানসভায় যাবে কি সব জেলায় যাবে সেরকম নয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় হচ্ছে।